একজন সাধু এসে এখানটায় প্রতিষ্ঠা করেছিল, দিয়ে একটা বাচ্চাকে নিয়ে এসছে বলি দিবে বলে। গ্রামের লোকেরা সব জানতে পেরে যখন এসে যায় তখন সে সাধুটা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে একজন রাজবাড়ির একজন প্রতিষ্ঠ মানুষ সে পুজো করতো। তারপর সে চুরি চামারি করার জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয়। তারপর আমার শ্বশুরের বাবাকে এনে পুজো করতে রাখা হয়। এখানটায় প্রচণ্ড জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে একটা হেরিকেন নিয়ে আমার শ্বশুরের বাবা পুজো করতে আসতেন। দিয়ে সেই থেকে আমাদের এখানটায় পুজোর দিয়ে তারপর সে একটা ছোট কুঁড়ে ঘর হলো, সে কুঁড়ে ঘর ভেঙে দিয়ে এই বড় মন্দির করা হয়েছে। সব সাহায্য করে মন্দিরটা বড় করা হয়েছে। মায়ের প্রচণ্ড প্রচণ্ড জাগ্রতও আর প্রচণ্ড ইয়ে যে যা মনস্কামনা করে সে ফল পেয়ে যায়। হ্যাঁ, বোম্বাই, কলকাতা সব জায়গায় থেকে, অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে মায়ের কাছে পুজো দিতে, এসে বসেও মনের তৃপ্তি পেয়ে যায়। এটা দীঘা যাওয়ার রাস্তা। হ্যাঁ, তারা যেন এসে এখানে মন্দিরটা দেখে যায়, বসে একটু আরাম, একটু মনস্কামনা করে যায়, সেইটাই আমার কামনা। আমার নাম বিপ্লব পণ্ডা। আমি মায়ের মন্দিরে আসছি। হ্যাঁ, আমি আসি মোটামুটি সপ্তাহে 2-4 দিন আসি। মা খুব জাগ্রত, মায়ের অসীম কৃপা। এখানে যে যা মায়ের কাছে চায় এক মনে, মা তাকে কোনো দিন নিরাশ করেন না। এটা আপনি দীঘা যাওয়ার রাস্তায় যারাই যাচ্ছে তাদেরকে বলবো এসে মায়ের দর্শন করে যান, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি হামেশা এর সপ্তাহে আসি, মোটামুটি 2-4 দিন আসি। হ্যাঁ, খুব জাগ্রত, মা খুব জাগ্রত। আমাদের থেকে জন্মের আগে থেকেই দেখছি, মানে আমরা যবে থেকে জন্ম হয়ে জ্ঞান পড়েছে তবে থেকেই দেখছি মায়ের মন্দির। ओम शब्द पाद